গাইস পিঠা বানাতে কী লাগছে সেটাই তোমাদের সাথে আগে ফার্স্ট শেয়ার করব। শুরুতে হচ্ছে আতপ চাল, সেটাকে গুঁড়ি করে নিয়েছি। আর হচ্ছে লবণ মাস্ট বি, সেটা তো স্বাদের জন্য লাগবেই। তারপরে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে খেজুরের গুড়, আর দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলা। তো আমি শুরুতে হচ্ছে একটু দুলাভাইয়ের সাথে দুষ্টামি করে নিলাম, মানে আমার নন্দায়ের সঙ্গে। আর হচ্ছে এই যে চাল গুলিকে হচ্ছে আমি ভিজায় রেখে দেন হচ্ছে যে গুঁড়ি করে নিয়েছি, আর এখন হচ্ছে আটা সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তো আমি ভাবতেছিলাম না জানি আটাটা প্রপারলি আমি সিদ্ধ করতে পারবো কিনা, খুব ভয়ে ছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারছি। তো এটা আসলে আমি নিজেকে নিজেই অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আমি যে পারবো সেটা আমি ভাবতেছিলাম যে মনে হয় আমি পারবো না, নিজের ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছিল না। আলহামদুলিল্লাহ আমি প্রপারলিটা পারছি। যাই হোক গেছে, এরপরে হচ্ছে আটা সিদ্ধ করে এই যে হচ্ছে ডো করে নিলাম। এরপরে হচ্ছে আমি রুটির মতো করে দেন হচ্ছে তারপরে পিঠাটা কাটবো। তো আমি হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য হচ্ছে বানাচ্ছিলাম। তো আমি হচ্ছে ২ দিন ধরে পিঠাটা বানিয়ে ফ্রোজেন করে দেন রেখে দিয়েছি। তারপর আম্মু যেদিন আসছে ওদিন হচ্ছে আমি পিঠাগুলি আমার ননাসের বাসায় নিয়ে গেছি এবং আপুকে বলছি যে, "আপু আমি কষ্ট করে বানাইছি, আপনি হচ্ছে রান্না করে খাওয়াবেন।" তো আপু বলছে, "সমস্যা নাই, তুই আয়।" যাই হোক গাইস, তো এই যে আমি পিঠাগুলাকে কেটে নিচ্ছি, আর আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর পিঠা কাটতে পারি। সেটা আপনারা দেখেই বুঝছেন। যদিও ফার্স্ট টাইম করছি, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো এই যে হচ্ছে খেজুরের গুড়টাকে আমরা হচ্ছে এখন জাল করে নিব। সব এই যে মই মসলা দিয়ে দিলাম, আর কি ব্যবহার করছি সেটা তো শুরুতেই আপনাদেরকে বলে দিলাম। তো হচ্ছে আমার ননাস রান্না করতেছে, আর আমি হচ্ছে ভিডিও করতেছি। এই যে হচ্ছে হলো একটু সেঁকে নিলাম মশলাপাতিগুলা। তারপরে এই যে দেখেন আমি কিন্তু এভাবে করে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিলাম গাইস। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস সুন্দর ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।